তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি, অথবা আপনি হয়তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করে 2টি কিস্তির টাকা পেয়েছেন অথবা 1টি কিস্তির টাকা পেয়েছেন, আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের সবাইকে বর্তমানে চেক করতে হবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কারণ আপনার যে স্ট্যাটাসটা বর্তমানে কি দেখাচ্ছি এটা চেক না করলে আপনি আগামী মাসে মানে আগস্ট মাসে যে টাকাটা দিয়ে হবে ওই কিস্তির টাকা পাবেন না। কারণ বর্তমানে ঘোষণা করা হয়েছে এরকমভাবে যে যারা আগে 2 কিস্তির টাকা পেয়েছে তাদের কোনো গ্যারান্টি নেই যে তারা আগস্ট মাসে টাকাটা পাবে, কারণ অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। যারা ভুলবার ইনফরমেশন দিয়ে টাকা পেয়ে গেছে তাদের অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। আবার যারা সত্যিকারের যোগ্য মহিলারা রয়েছে, যারা এতদিন টাকা পাননি মানে 2 কিস্তির টাকা পাননি, তারা যে টাকা পাবে কি পাবে না ওইটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। তো এখন বর্তমানে আপনার স্ট্যাটাসটা কি অবশ্যই চেক করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের দেখিয়ে দিচ্ছি অনলাইন আবেদন করলে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এবং আপনি হয়তো অনলাইন আবেদন করেননি, আপনি অফলাইনে ফর্ম জমা করে টাকা পেয়ে গেছেন, আপনি কিভাবে অনলাইনে চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তো প্রথমে বলে দিচ্ছি, যারা আপনারা অনলাইনে আবেদন করেছিলেন আপনাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে socialregistry.wp.government.in এই পোর্টালে আসবেন। এখানে আসার পর নিচের দিকে এসে সিটিজেন ফ্যামিলি ল ইন এর নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ করবেন, নিচের দিকে আসবেন। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটা সিলেকশন করবেন, যে জেলা থেকে আপনি আবেদন করেছিলেন। তারপরে নিচে রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় এখানটায় আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছিলেন ওই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবেন। এখানে যে ক্যাপচা কোডটা, আগে কিন্তু ক্যাপচা কোডটা অন্যরকম শো করতো, এখন বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। এখানটায় যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা ওইটা দেখে রেখে হুবহু ক্যাপচা কোডটা কিন্তু নিচের বোর্ডটায় লিখতে হবে। ওকে, লেখার পর নিচে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসে দেওয়ার পর নিচেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন। এবার ওটিপি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্ট্যাটাসটা এইভাবে আপনি দেখতে পাবেন, যেখানটায় লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং নিচে লেখা থাকবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। নিচে দিকে আসবেন, আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া রয়েছে। নিচে দিকে আসার পর আপনার অনলাইন যে আবেদন করেছিলেন তার ডেটটা এবং হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার নামটা দেখতে পাবেন। নিচে দিকে আসার পর এখানে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় এখানটায় যে আবেদনকারী, যে মহিলা আবেদন করেছে অন্নপূর্ণা যোজনায়, তার নাম দেখতে পাবে এবং নিচের দিকে কিন্তু এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে কিন্তু আপনার অনেক কিছু অপশন দেখাতে পারে। তো আমি বর্তমানে যে মহিলার এখানে দেখাচ্ছি তা কিন্তু স্ট্যাটাসটা দেখাচ্ছি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং তিনি কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে। এবারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এর বদলে যদি আপনার এইরকম দেখায় যে আন্ডার ইনকোয়ারি, অথবা যদি আপনার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অথবা যদি আপনার স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ভেরিউল, তাহলেই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসেনি। তবে স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে অলরেডি, মানে পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে বলা হচ্ছে তাদের যে কম্পিউটার এবং তাদের যে আইডি ওখানটায় কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে। অনেকের কি হয়েছে ফর্মটা ফেরত দেওয়া হয়েছে, অনেকের এখানে আন্ডার যে ইনকোয়ারি দেখাচ্ছে ওখানটায় কিন্তু চেকগুলো দেখাচ্ছে অ্যাপ্রুভ। তার জন্য এখানে যে ওয়েবসাইটটা আপডেট হয়নি, যার জন্য এখানে স্ট্যাটাসটা আপডেট হচ্ছে না। তবে যদি আগস্ট মাসের ফার্স্ট উইকে টাকা ছাড়া হয় অবশ্যই কিন্তু আপনাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।